আমাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, তবে পত্রপত্রিকার মাধ্যমে আমি জানতে পেরেছি যে ছবিটিতে যে অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল সেই অনাপত্তিপত্রটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটার পিছনে আমার চিঠিটি মূল কারণ কিনা সেটা আমাকে সেন্সর বোর্ড থেকেও জানানো হয়নি, আমি নিশ্চিত হই। তবে ছবিটির এই যে বিষয়গুলো আমি আশঙ্কা করছি বা যে বিষয়গুলো আমি মনে করছি যে আপত্তিজনক, সেই বিষয়টি যাচাই বাছাই করবার জন্য যদি তারা কিছুটা সময় নেন, তাদের সেই সময় নেওয়াটাকে বা যাচাই বাছাই করাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং ছবিটিতে যদি হুমায়ুন আহমেদের জীবনের সাথে কোনো মিল না থাকে এবং তার সঙ্গে বিভ্রান্তিমূলক কোনো কিছু যদি জুড়ে দেওয়া না থাকে, তাহলে এই ছবির সম্বন্ধে আমার কোনোই বক্তব্য থাকে না। অফিসিয়াল বক্তব্য। এখন আপনারা যদি কিছু জিজ্ঞেস করতে চান, ম্যাডাম উনি বলছেন যে দরকার হলে উনি নেটে আন্তর্জাতিকভাবে এটা করবেন, রিলিজ করবেন, সেক্ষেত্রে আপনার কি অবস্থান হবে, যেহেতু এটা যৌথ প্রযোজনার ছবি? আমি এই মাত্র আমার বক্তব্যে উল্লেখ করেছি এবং আবারও বলতে চাই যে তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, আমি নিজেও নির্মাণ শুরু করেছি। চলচ্চিত্র নির্মাতা সেই বড় অর্থে না বলা গেলেও যেহেতু নির্মাণ করছি, আমিও নির্মাতা। সুতরাং হুমায়ুন আহমেদের জীবনের কোনো অংশ নিয়ে বা ছায়া নিয়ে যেটাতে দর্শক মনে করবেন যে হুমায়ুন আহমেদ আছেন এই চরিত্রে, সেরকম একটা চলচ্চিত্র নির্মাণের আগে একটা যোগাযোগ করাটা ওনার জন্য খুব সহজ ছিল, বা এইসব আলোচনার পর সেই যোগাযোগের রাস্তাটা কিন্তু আরেকটু উন্মোচন হয়। সেই ব্যাপারটিতে আসলে আলাপ করে একটা ব্যবস্থা নেওয়া যেত, যে না, উনি কিন্তু স্পষ্টভাবে বলতে পারতেন যে আমার এই চলচ্চিত্রের সাথে হুমায়ুন আহমেদের জীবনের কোথাও কোনো মিল নেই, কোনো সম্পর্কই নেই। সেই স্পষ্ট বক্তব্যটা আমি আশা করছিলাম, সেই স্পষ্ট বক্তব্যটা আসলে অনুপস্থিত। তো যেই কারণে যদি এমন হয় যে যে ছবিটি আসলে সেন্সর পায়, যে ছবিতে আপত্তিকর অনেকগুলো বিষয় আছে, সেই ছবিটিকে আসলে অন্য যে কোনো মাধ্যমে মুক্তি দেওয়া যাবে এরকম কি আইন আছে? আমার জানা নেই। যদি আইন না থেকে থাকে, অবশ্যই আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর আমার মনে হয় না যে যারা হুমায়ুনের ভক্ত পাঠক আছেন তারাও বিষয়টিকে খুব সুন্দর চোখে দেখবে, যে হুমায়ুন আহমেদকে নিয়ে যে কোনো কিছু একটা বানিয়ে ফেলা যায়, তারাও এটা মেনে নেবে বলে আমি মনে করি। আপু, ছবির পরিচালক যে আপনি যেটা বললেন যে আলোচনা করে নিলে ভালো হতো, যদি আপনার সঙ্গে আলোচনা করতেন এবং বলতেনও যে আমি তার জীবনে নিয়ে ছবি নির্মাণ করতে চাই, তাহলে কি আপনি অনুমতি দিতেন? হ্যাঁ, অবশ্যই। হুমায়ুন আহমেদকে নিয়ে, তার জীবনকে নিয়ে একটি ছবি বানানো, তো হুমায়ুন আহমেদের পরিবারের পক্ষ থেকে হুমায়ুন আহমেদের ভক্ত পাঠক হিসেবে আমাদের খুশি হওয়াই উচিত। বরং আমি তো মনে করি হুমায়ুন আহমেদকে নিয়ে একের পর এক অনেক ছবি হওয়া উচিত, বা তার এবং মুক্তিযুদ্ধে তাদের পারিবারিক যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ সম্বন্ধে অনেক চমৎকার কিছু বক্তব্য আছে, অনেক গ্লোরিফাইড অংশ আছে। সেই অংশগুলো তার জীবনের অংশ হতে পারে, সেই অংশগুলো তাকে নিয়ে চলচ্চিত্রের প্রতিপাদ্য বিষয় হতে পারে। কিন্তু কিছু ট্যাবলয়েড ম্যাগাজিনের রিউমার ওনার জীবনের সাথে জুড়ে দিয়ে, হ্যাঁ, এবং কিছু আপত্তিকর বিষয় জুড়ে দিয়ে হুমায়ুন আহমেদকে বিচার করাটা ঠিক বলে আমি মনে করি না। কারণ হুমায়ুন আহমেদ শুধু আমাদের দেশের জন্য না, বাংলা সাহিত্য, পৃথিবীর যে দেশেই, পৃথিবীর সমস্ত দেশে যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের সবার কাছে হুমায়ুন আহমেদ একজন কিংবদন্তি। হুমায়ুন আহমেদকে ছোট করা মানে কিন্তু আমাদের দেশের একজন সাহিত্যিককে ছোট করা। এটা যেহেতু আন্তর্জাতিক ছবি বলা হচ্ছে, এটাতে তো আরো বেশি কেয়ারফুল থাকা উচিত। থ্যাংক ইউ। এই যে লুকোচুরি দেখে আপনারা সত্য বলে মনে করছেন? অবশ্যই। আরেকটা কারণে আমি আশঙ্কাকে সত্য বলে মনে করছি। আমি খুব সংবাদ মাধ্যমে এবং গণমাধ্যমে দেখেছি এই ছবিটির যখন মহরত অনুষ্ঠিত হয়, সেটা খুব চমৎকার ভাবে ধুমধাম করে মহরতটা অনুষ্ঠিত হয়। এবং বাংলাদেশের একজন ছোট্ট চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি খুব গর্ব অনুভব করি যে আমাদের দেশের এরকম একটি চলচ্চিত্রে বাংলাদেশ, ভারতের মূল মিডিয়ার একজন খুব নাম করা অভিনয় শিল্পী, খুব গুণী অভিনয় শিল্পী কাজ করছে, টালিগঞ্জের কিছু অভিনয় শিল্পী কাজ করছে এবং এত চমৎকার ভাবে এটার প্রচার হচ্ছে। আমি নিজে খুব গর্বিত হয়েছিলাম। পরবর্তীতে ছবির শুটিং চলাকালীন সময় আমাদের কোনো সাংবাদিক বা আমাদের কোনো মিডিয়ার কেউ ওখানে ঢুকতে পারেননি, বা এত প্রচন্ড লুকোছাপার মধ্যে কাজটা হয়েছে, তখনও আমার মাথায় আসলে কোনো ধরনের সন্দেহ উদ্রেক করেনি। আমার কাছে মনেই হয়েছে যে একটা ঘটনা উনি হয়তো বা বলতে চাচ্ছেন না, জানাতে চাচ্ছেন না। কিন্তু এই লুকাছাপাটা হলো শুধুমাত্র বাংলাদেশের নিউজ মিডিয়ার সাথে, এবং নিউজটা বের হলো কলকাতার বা ভারতের একটি মিডিয়াতে প্রথম বের হলো। এই সম্পূর্ণ বিষয়টি আমার কাছে প্রচন্ড সন্দেহের কারণ হয়েছে। আচ্ছা, এবং এই ঘটনাগুলো যখন চলছে তখন কি আপনি নির্মাতার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করেছিলেন?
হতে হবে সবচাইতে ট্রুথফুল। হ্যাঁ, নিজে চলচ্চিত্র নির্মাতা কেন, যে কোনো মানুষের তার নিজস্ব যে প্রফেশন, তার যে প্রফেশন, সেই প্রফেশনের প্রতি তাকে অবশ্যই ট্রুথফুল হতে হবে। কোনো এরকম রাগ ঢাক করে কেন আমরা কথা বলবো? আমি যদি একটি কাজ করি সেটা বলার সৎ সাহস আমার থাকা উচিত যে আমি এই কাজটি করছি। তো সেই সৎ সাহসটি বা সেই বাদিতাটুকু আমরা অবশ্যই একজন চলচ্চিত্র নির্মাতার কাছে আশা করি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে লুকোচুরির কথা বলছিলেন, দেখা যায় অনেক নির্মাতা আসলে প্রচারণার মানে জন্য অনেক ধরনের বিতর্ক সৃষ্টি করতে চান। তো আপনার কি মনে হয় যে এটা এই ধরনের কোনো ইস্যু আছে এখানে? এটা হয়ে থাকতে পারে, কিন্তু আমার তেমনটি মনে হয় না। আমার তেমনটি মনে হয় না, কারণ সেন্সর বোর্ডের যারা প্রিভিউ কমিটির যারা ছবি দেখেছেন তাদের কারোর সাথে আমার কথা হয়নি। তবে সম্প্রতি একটি রিপোর্টে আমি দেখলাম যেখানে বলা হয়েছে, আমি একটু দেখে বলছি আপনাদের, যেখানে বলা হয়েছে প্রিভিউ কমিটির সদস্যদের বরাত দিয়ে চলচ্চিত্র পাড়ায় বলাবলি হচ্ছে যে ডুব ছবিতে কৌশলী উপায়ে হুমায়ুন আহমেদের জীবনের ঘটনা তুলে ধরা হয়েছে। কারণে বুঝতে অসুবিধা হবে না যে চরিত্রগুলো দেশের একজন বড় লেখক এবং তার পরিবারের, যে পরিবারের সদস্যরা পাঠকদের কাছে বেশ চেনা ও জনপ্রিয়। এই ছবিটি দেখে অনেকেরই মনে হতে পারে এটি হুমায়ুন আহমেদের চরিত্র, এবং এই ছবিটির দৃশ্যগুলো দেখে পরিবারের সদস্যদের এবং হুমায়ুন ভক্তদের আশাহত হবার সম্ভাবনা আছে। তার মানে যে এমন কিছু বিষয় উঠে এসেছে যেখানে হুমায়ুন আহমেদের পরিবারের কি বলবো, হুমায়ুন আহমেদের পরিবারকে ঘিরে কিছু ঘটনা উঠে এসেছে যেগুলো হুমায়ুন ভক্তদের আশাহত হবার বা হুমায়ুন আহমেদের জীবন নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ব্যাপারটা যে আছে, এটা চলচ্চিত্র প্রিভিউ কমিটি যারা আছেন তাদের বরাত দিয়ে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। আপা, মোস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুকের সর্বশেষ স্ট্যাটাসে এটা লিখছেন যে আরে আর এত কাউকে ছোট করা হয়েছে না বড় করা হয়েছে সেটা তো ছবি দেখলেই বোঝা যাবে, দর্শকরা যার যার বিচার বুদ্ধি খাটিয়ে বুঝতে পারবে। জীবনের জটিল অঙ্ক, অসহায়ত্ব এইসব অবগাহন করার মতো ম্যাচুরিটি এবং সেন্সিবিলিটি আমাদের দর্শকদের আছে। লেট দেম ওয়াচ এন্ড ফিল। এটা একটা। আরেকটা বলছেন উনি যে আমাদের তো ছবি দেখাইতে কোনো ভয় নাই, হুমায়ুন ভক্তদেরও নিশ্চয় ছবি দেখতেও কোনো ভয় নাই। আরেকটা কথা, হুমায়ুন কারো স্বামী হইতে পারেন, বাবা হইতে পারেন, কিন্তু হুমায়ুন নামে যে বিশাল আকাশ আমাদের ঘিরে রাখছে এইটার মালিক কেউ না, জগতের সবকিছুর মালিক মালকিন হওয়ার চেষ্টা করা বোকামি। এই মালকিনকে নিশ্চয়ই বোধহয় আপনি সম্ভবত। আমি ঠিক নিশ্চিত না উনি কাকে ইঙ্গিত করে এটা বলেছেন। তো এই বিষয়ে আপনার লেখক হুমায়ুন আহমেদ সবার, উনি লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে যদি ছবি বানাতেন তাহলে হয়তোবা আমি ওনাকে অ্যাপ্রিশিয়েট করতাম। উনি হুমায়ুন আহমেদের পারিবারিক জীবন, ব্যক্তিগত বিষয় নিয়ে ছবি বানানোর অধিকার আসলে আমার মনে হয় নেই। আপনার কি মনে হয়, আপনার সাথে কি তার কোনো বিরোধ ছিল, কিংবা হুমায়ুন পরিবারের সাথে কোনো বিরোধ ছিল? মানে এরকম কেন করতে যাবেন? এখন ওনার মনের মধ্যে ছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আসলে আমার জানা মতে কোনো বিরোধ ছিল না। আমার জানা মতে হুমায়ুন আহমেদের বিশাল জীবনের কখনোই, আমি যতদূর দেখেছি ওনার উপস্থিতি আমি কখনোই দেখিনি। এই বিশাল আকাশের নিচে এসে দাঁড়াতে আমি ওনাকে আগে কখনোই দেখিনি। এই বিশাল আকাশের কোনো পাশে মেঘ আছে কিনা এবং সেই মেঘটি কতখানি বানানো, ওই মেঘটির দিকেই তার বেশি আগ্রহ লক্ষ্য করছি। বিশাল হুমায়ুনকে নিয়ে ছবি বানানোর জন্য কেউ যদি চান এবং তাকে নিয়ে পরিপূর্ণভাবে যদি গবেষণা করেন, অবশ্যই হুমায়ুন আহমেদকে নিয়ে প্রচুর গবেষণা হওয়া উচিত, হুমায়ুন আহমেদের লেখনী নিয়ে গবেষণা হওয়া উচিত, এবং হুমায়ুন আহমেদের জীবনের অনেক চমৎকার কিছু ব্যাপার আছে সেগুলো নিয়ে গবেষণা করে ছবি হওয়া উচিত। এবং সর্বশেষে একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টটি হয়, সেই রিপোর্টার যখন আমাকে তথ্যটি জানান, আমি যখন বিস্মিত হই এবং আমি তাকে সরাসরি জিজ্ঞেস করি যে আমি বাংলাদেশের মিডিয়ার কাছ থেকে এরকম কোনো তথ্য পাইনি, আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে এটি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে বানানো ছবি? তিনি আমাকে তখন বলেন তার কাছে প্রমাণ আছে। আমি বারবার বলার পরও তিনি আমাকে তখন প্রমাণটি দেননি, যেটি গতকাল একটি রিপোর্টে আমার আশঙ্কা যে একদম সত্য এটি প্রমাণিত হয়েছে, যেখানে সেই রিপোর্টার ইন্টারভিউতে বলেছেন
যে এই চলচ্চিত্রের পরিচালক নিজে আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন যে এই ছবিটি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে বানানো এবং ছবির সাথে সংশ্লিষ্ট অনেকেই এই পত্রিকার রিপোর্টারকে এই বিষয়টি মানে আনন্দবাজার পত্রিকার রিপোর্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। এটা বাংলা ট্রিবিউনে এসেছে। এটা বাংলা ট্রিবিউনে এসেছে। এখন যদি যিনি রিপোর্ট করেছেন, যার রিপোর্টের জের ধরে আসলে বাংলাদেশে আলোচনাটা শুরু হয় আনন্দবাজারে, তিনি যদি প্রমাণ করে দেন যে তাকে চলচ্চিত্রের একদম কলাকুশলীদের পক্ষ থেকে এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে সরাসরি পরিচালক নিজেই যদি জানান যে তিনি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে ছবি করছেন, তাহলে এখন আবার কথা ঘুরে যাওয়ার পিছনে সেটা আরো আশঙ্কাজনক। কেন একই জন এক এক সময় এক এক কথা বলছেন? কারণ আপনারা বোধহয় পূর্বের রিপোর্টগুলো যেগুলো নভেম্বর মাসে হয়েছে ওগুলো একটু মনে করলেই দেখবেন সেখানে যেরকম লুকোচুরি করা হয়েছে এখন একটু ডিপ্লোম্যাটিক্যালি না বলার চেষ্টা হচ্ছে, কিন্তু স্পষ্ট কোনো উত্তর আমি এখনো পাইনি। একটা প্রশ্ন ছিল, আপনি বলছিলেন যে হুমায়ুন আহমেদের জীবনে দুটো অধ্যায় আছে, যদি ছবি বানাতে চায় সেই পক্ষ থেকে কি অনুমতি নিতে হবে নাকি? অবশ্যই অবশ্যই এবং আপনারা স্ক্রিপ্টটাও পড়তে চান নিশ্চয়ই? অবশ্যই, কারণ হুমায়ুন আহমেদ মানে পরিবারের যে কোনো একজনের পরিবার তো না, হুমায়ুন আহমেদের একটা বিশাল পরিবার আছে। একদম ঠিক। হ্যাঁ অবশ্যই দুটি অধ্যায় আমি এটা একটা মানে যেভাবে এটা একটা টার্ম, হ্যাঁ এটা আমরা জানি যে হুমায়ুন আহমেদ নিজেই লিখেছেন যে ব্যক্তিগত জীবনে আমার দুটি অধ্যায় আছে। এটা হুমায়ুন আহমেদ তার নিজস্ব রচনায় লিখেছেন। হুমায়ুন আহমেদ কখনো কোনো কিছু গোপন করেনি, হুমায়ুন আহমেদ অনেক প্রকাশ্য ছিলেন। সুতরাং হুমায়ুন আহমেদের জীবন নিয়ে করতে গেলে হুমায়ুন আহমেদ রচনাগুলো পড়তে হবে, হুমায়ুন আহমেদের পরিবারের কাছ থেকে তথ্য নিতে হবে। আমার মনে হয় সবচেয়ে ভালো হুমায়ুন আহমেদের রচনাতেই হুমায়ুন আহমেদ বেশিরভাগ কথাই লিখে গেছেন, কম অংশই আছে যে আমরা জানি না। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে যেহেতু দুইটা পরিবারের কথাই বলছেন, আজকে সিনেমাটি নিয়ে আপনার যে অবস্থান, হুমায়ুন আহমেদের আরেকটা পরিবারের যে পক্ষ আছে বা তাদের ভাইরা আছে, তারা কি এই বিষয়ে আপনার কোনো কথা বলেছেন আচ্ছা, বা তাদের পক্ষটা প্রথমত হুমায়ুন পরিবারের যে কেউ এই অবস্থান নিতে পারে। আমি যদি চুপ করে থাকি, অন্য কেউ যদি অবস্থান নেন, যে কেউ হুমায়ুন আহমেদের পরিবারের অবস্থান নিতে পারে, অথবা হুমায়ুন আহমেদের পরিবারের সবাই চুপ থাকলেও হুমায়ুন আহমেদের যে কোনো ভক্ত অবস্থান নিতে পারে। আপনারা জানেন যে এরকম পাশের দেশেও কিছুদিন আগে একটা সিরিয়াল হয়েছে, যারা উত্তম কুমারের ভক্ত তারা কিন্তু প্রতিবাদ করেছেন। পরিবার যেমন প্রতিবাদ করেছেন, পরিবার চুপ করে থাকলেও ভক্তরা প্রতিবাদ করতে পারে, তাই না? প্রতিবাদ করার জন্য সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে এরকমটা আমি মনে করি না। তারপরও আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ওনার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আগেও কথা হয়েছে, আজ সকালে আবারও কথা হয়েছে। আপনারা চাইলে আহসান হাবিব সাহেবকে ফোন করে ওনার বক্তব্য নিতে পারেন। তিনি পূর্ণ সম্মতি জানিয়েছেন আজকের এই সংবাদ সম্মেলনে। আপু, আমার একটা প্রশ্ন ছিল। আমি জনি ভিডিওতে কাজ করি। আপু, আপনার অনুমতি ছাড়া বা হুমায়ুন পরিবারের অনুমতি ছাড়া যেহেতু ছবিটা নির্মাণ হলো, যেটা আপনারা প্রেডিক্ট করছেন গণমাধ্যমের রিপোর্টের পরিপ্রেক্ষিতে, সেই ক্ষেত্রে আপনারা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন নাকি বা মানহানি কোনো মামলা করবেন নাকি? ছবিটা আমি দেখিনি এখনো, তাই না? আমি না দেখে কিভাবে আসলে মানহানির মামলাটা করবো? আমার সবকিছুই তো আসলে এই যে রিপোর্টগুলো আমার কাছে প্রাপ্ত যে তথ্য, সেগুলো তো এই রিপোর্টের ভিত্তিতে। আমি নিশ্চিত না হয়ে আসলে কিভাবে মামলা করবো, সেই জন্য আগে আমি সেন্সর বোর্ডের যারা গুণীজন আছেন, যারা এই নীতিমালাগুলো ভালো মতো জানেন, তাদের হাতে এই বিষয়টা ছেড়ে দিয়েছি। তারা যদি দেখে সিদ্ধান্ত নেন, তাহলে আমি শুরুতেই মামলা আইন এত কিছুতে তো পড়ার, একটা চলচ্চিত্র নিয়ে তো আসলে মামলা করার সত্যি আমি কোনো কারণ দেখছি না। মানহানিটা আচ্ছা, যদি সমস্যাটা তৈরি হলো, আসলে এই সমস্যাটার সমাধানের কি পথ আছে?